প্রেস কর্নারে এসেছি নিজের তাগিদে, বিবেকের আহ্বানে। গত 2 সপ্তাহ ধরে সমগ্র দেশে, পশ্চিমবাংলায় আরজিকরের ঘটনা প্রবাহকে নিয়ে একটা উত্তাল আন্দোলন শুরু হয়েছে। একজন চিকিৎসক ধর্ষিতা হয়েছেন এবং নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে। তিলোত্তমা নিহত হয়েছেন। জীবনানন্দ বলেছিলেন কল্লোলিনী তিলোত্তমা। সেই কল্লোলিনী তিলোত্তমা হত্যার পরে কলকাতা এবং সারা রাজ্য, কোচবিহার থেকে কাকদ্বীপ আবার উত্তাল হয়ে উঠেছে। আমি বিবেকের আহ্বানে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি রাজ্য প্রশাসন, রাজ্য সরকার অনেক সময় অন্যায়কারীকে, দুর্নীতিপরায়ণদের আশ্রয় দেওয়ার জন্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছেন, যেটা বেদনাদায়ক। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো বিরাগ ভাজনের বিষয় নেই, বিতৃষ্ণারও বিষয় নেই। কিন্তু বিষয়টা হলো রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অভাব। এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের লড়াই হিসেবে আমি দেখিনি, বা এক দল তার পদত্যাগ দাবি করছেন সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছি না। আমি মনে করছি পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে, পচে গলে গেছে। যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ যখন তখন হচ্ছে, চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী 2016 সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আমি ব্যথিত, মর্মাহত, দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহে। আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি, প্রত্যাহার করছি। এর প্রতিবাদে যে তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক, ওর পিতামাতার অন্তরে শান্তি আসুক, আবহমানকালের বাঙালি বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেবে আজকে আন্দোলন করছেন, তাদের প্রতি সহমর্মিতা বশতই আমি প্রতিবাদ স্বরূপ অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না। আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম। আমাকে 1 লক্ষ টাকার একটা চেক দেওয়া হয়েছিল বঙ্গরত্নের সাম্মানিক হিসেবে। আমি আগামীকাল ট্রেজারি অফিসারের সঙ্গে কথা বলবো। যে অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল সেটার নাম উত্তরবঙ্গ উৎসব কমিটি। ওটা স্থায়ী অ্যাকাউন্ট কিনা আমার জানা নেই। যদি স্থায়ী অ্যাকাউন্ট হয়ে থাকে আমি খোঁজ নিয়ে সেখানে আগামীকালই 1 লক্ষ টাকার চেক জমা দিয়ে দেব। অথবা যদি সেই नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।